4 এপ্রিল 2017 এরিক এবং তার 5 বন্ধুর একটা হাইকিং গ্রুপ মাউন্ট হার্ভির উপর যাওয়ার জন্য প্ল্যান করে এবং 4 এপ্রিল তারা সেই পাহাড়ের নিচে পৌঁছে যায়। তারপর মাউন্ট হার্ভির উদ্দেশ্যে তারা যাত্রা শুরু করে, কিন্তু তারা স্বপ্নেও ভাবেনি যে এই যাত্রা তাদের জীবনের শেষ যাত্রা হবে। তো তাদের সাথে কি হয়েছিল সেই দিন, তারা 5 বন্ধু একসাথে কিভাবে মারা গেলেন, এ ব্যাপারে আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। তার আগে একটা ছোট্ট লাইক করে দিন। তো চলুন শুরু করি। মাউন্ট হার্ভি কানাডার একটা বিখ্যাত পাহাড়, যেখানে প্রত্যেক বছর অনেক হাইকিং গ্রুপ পাহাড়ের সৌন্দর্য দেখার জন্য পাগল হয়ে যায়। তাই তারা পাহাড়ে একদম উপরে যায় সেই সুন্দর ভিউ দেখার জন্য। এই পাহাড় সমুদ্র পৃষ্ঠ থেকে 5420 ফুট উঁচু। এই পাহাড়ে যাওয়ার জন্য 4টি আলাদা আলাদা রাস্তা আছে। তারা সেখানে একটা রাস্তা ধরে উপরে উঠতে থাকে, যে রাস্তাটি ছিল 12 কিলোমিটার। তারা সেই রাস্তা ধরে কিছু দূর যাওয়ার পর এরিক তার 5 বন্ধুকে বলে, আমি এত উপরে উঠে খুব ক্লান্ত হয়ে গেছি, আমি এখানে বিশ্রাম নেওয়ার জন্য একটু বসলাম, তোমরা আমার অপেক্ষা না করে যেতে পারো। তখন এরিকের 5 বন্ধু বলে, ঠিক আছে, তুমি তাহলে এখানে একটু বিশ্রাম করো, আমরা আগাই। তাই বলে তারা এরিককে একা রেখে চলতে শুরু করে, কিন্তু তারা এটা কল্পনা করতে পারেনি যে এটা এরিকের সঙ্গে তাদের লাস্ট দেখা। এই পাহাড়ে যত উপরে ওঠা যায় তত বরফে ঢাকা থাকে এবং তার লাস্ট কিলোমিটারে কোনো গাছপালা নেই, একদম চারিদিক ফাঁকা। তার জন্য সেখানে এত বেশি স্নোফল আর ঝড়ো বাতাস হয় যে সেখানে কোনো মানুষ 1 সেকেন্ড বরদাস্ত করতে পারবে না। যদি সেখানে একটু চলতে মিস্টেক হয়ে যায় তাহলে সোজা 600 মিটার নিচে পড়ে যাবে, যার জন্য এটা আরো বেশি ভয়ানক হয়ে যায়। এই পাহাড়ে যাওয়ার সঠিক সময়টি হলো জুন থেকে অক্টোবর মাসের মধ্যে, কিন্তু এই গ্রুপটি এপ্রিল মাসে ক্লাইম্বিং শুরু করে দেয়। আর এই সময়ে আবহাওয়া এতটা খারাপ থাকে যে চারিদিকে শুধু স্নো আর স্নো, যার জন্য ভিজিবিলিটি একদম জিরো হয়ে যায়। আর সেখানে ক্লাইম্বিং করা অনেক বেশি টাফ ও চ্যালেঞ্জিং থাকে। আবহাওয়ার ভিত্তিতে এটা ডিসাইড করা হয় যে পাহাড়ের ওপর হাইকিং গ্রুপ কি কি মুশকিল ও সমস্যায় পড়তে পারে। সেই অনুযায়ী তারা বিভিন্ন সরঞ্জাম সঙ্গে করে নিয়ে যায়। যদি আবহাওয়া খারাপ থাকে তাহলে তারা ঝড়ের মধ্যে আটকে যেতে পারে ও ভিজিবিলিটি অনেক বেশি কম হয়ে যেতে পারে, এবং সেখানে এক একটা ধাপ অনেক ভেবে ভেবে ফেলতে হয়। কিন্তু এই গ্রুপে একটা জিনিস ভালো ছিল যে তারা 6 জনের মধ্যে 3 জন একটা ক্লাবের ছিল ও বাকি 3 জন অন্য ক্লাবের ছিল, ও সেখানে তারা পাহাড় চড়ার অনেক বেশি ট্রেনিং করে, যার জন্য তাদের অভিজ্ঞতা অনেক বেশি। আর এইরকম অনেক পাহাড় তারা আগে ক্লাইম্ব করেছে। তাদের মধ্যে কেউ না কেউ প্রত্যেক সপ্তাহে কোনো না কোনো পাহাড় ক্লাইম্ব করত। যখন এরিক সবাইকে বলেছিল যে তোমরা 5 জন উপরে যাও, আমি এখানে বিশ্রাম করে আসছি, তোমরা আমার চিন্তা করো না, আমি একটু পরে এসে তোমাদের সঙ্গে মিলে যাব। তারপর বাকি 5 জন পাহাড়ে ওঠার জন্য হাঁটতে শুরু করে। এই মাউন্ট হার্ভি টপ পয়েন্ট একদম ইউনিক, কারণ একে দূর থেকে যে কেউ দেখে আইডেন্টিফাই করতে পারে। আর মাউন্ট হার্ভির উত্তরে অনেক বড় গর্ত রয়েছে, যার গভীরতা 600 মিটার। আর এই জন্যই অনেক লোক ভয় করে এই পাহাড়ে উঠতে। যখন এরিক বসে রেস্ট নিচ্ছিল তখন সে দেখে তার দিকে পাহাড়ে ওঠার জন্য একটা হাইকার আসছে, এবং সেই হাইকার এরিকের কাছে আসে এবং তার সাথে কথা বলতে লাগে। এরিককে সে হাইকার বলে, তুমি ঠিক আছো তো, তুমি এখানে একাই বসে কি করছো? তখন এরিক সেই হাইকারকে বলে, আমি এখানে বসে একটু বিশ্রাম করছি, আর আমার গ্রুপ একটু আগেই রয়েছে। এই সব বলার পর সেই হাইকার গুড বাই বলে এরিকের কাছ থেকে চলে যায়, এবং কিছুক্ষণ পর এরিক আবার পাহাড়ের ওপর চলতে শুরু করে যে রাস্তা দিয়ে তার গ্রুপ আগে গিয়েছিল। কিছুক্ষণ পরে সে পাহাড়ের একদম টপের কাছে চলে যায় এবং সেখানে গিয়ে সে অনেক বেশি কনফিউজ হয়ে যায়, কারণ তার গ্রুপের একজনও সেখানে উপস্থিত ছিল না। কিন্তু সেখানে সেই সোলো হাইকারকে দেখতে পায়, যার সঙ্গে সে নিজে কথা বলছিল। সেই হাইকার এরিকের দিকে তাকায় এবং অনেক আফসোসের সঙ্গে বলে যে তার 5 বন্ধু এই পাহাড় থেকে 600 মিটার নিচে পড়ে গিয়েছে। সেটা শোনার পর এরিক অনেক বেশি ঘাবড়ে যায় এবং তার মোবাইল ফোন বার করে চেক করে, কিন্তু এত উপরে তার মোবাইল ফোনে নেটওয়ার্ক পাচ্ছিল না এবং তারা দুজন কি করবে এটা বুঝতে পারছিল না। তার জন্য তারা দ্রুত পাহাড় থেকে নিচে নামতে থাকে সিগন্যাল পাওয়ার জন্য, যাতে তারা ইমার্জেন্সি সার্ভিসে কল করতে পারে। সিগন্যাল পাওয়ার জন্য তারা পাহাড়ের একদম নিচে নেমে যায় ও ইমার্জেন্সি সার্ভিসকে দ্রুত কল করে, এবং 1 ঘন্টার মধ্যে রেস্কিউ টিম তাদের রেস্কিউ মিশন শুরু করে দেয় এবং তাদেরকে অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করতে থাকে। এরিক এটা ভালো করে জানতো যে মাউন্ট হার্ভির উপর থেকে পড়লে বাঁচার কোনো সম্ভাবনা থাকে না, কিন্তু তারপরেও তার একটা আশা ছিল যে কেউ না কেউ তো বেঁচে থাকতে পারে ও সাহায্যের জন্য অপেক্ষা করতে পারে। 40-এরও বেশি রেস্কিউয়ার তাদেরকে খোঁজার জন্য লেগেছিল। রেস্কিউ টিমের কাছে 2টি হেলিকপ্টার ও সার্চিং ডগ ছিল, কিন্তু তারপরেও সেই দিন তাদেরকে খুঁজে পায় না। আবহাওয়া খারাপের জন্য তারা সেই দিন রেস্কিউ বন্ধ করে দেয় এবং পরের দিন আবার রেস্কিউ মিশন চালু করে দেয়, এবং অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর দুপুর 1টার সময় 4 জন হাইকারকে দেখতে পায় ও কাছে গিয়ে দেখে তাদের মধ্যে একজনও বেঁচে নেই, আর তাদের জিনিসপত্র ছড়িয়ে ছড়িয়ে পড়ে রয়েছে, যেমন হাইকিং শু, ব্যাগপত্র ইত্যাদি। আর কিছুক্ষণ পর তাদের লাস্ট হাইকারকে খুঁজে পেয়ে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত সেও আর
বেঁচে নেই। তারপর এই রেস্কিউ মিশন কমপ্লিট হয়, কিন্তু তারপরেও সবার মনে একটাই প্রশ্ন জাগে যে তারা এত বেশি ট্রেনিং ও অভিজ্ঞতাবাদী হয়েও এই দুর্ঘটনা তাদের সঙ্গে কিভাবে হলো। তারপর ইনভেস্টিগেশনে এটা জানা যায় যে এইরকম পাহাড়ের ধারে প্রায় অনেক বড় বড় লেজ সৃষ্টি হয়। এটি পাহাড়ের সঙ্গে যুক্ত থাকে, দেখতে পাহাড়ের একটি অংশ লাগে, কিন্তু এই লেজের নিচে কোনো রকমের সাপোর্ট থাকে না। এই লেজ যত বেশি বড় হয় তত বেশি দুর্বল হয়ে পড়ে। আর সেই দিন মাউন্ট হার্ভির এই উত্তর দিকে একটি বড় লেজ সৃষ্টি হয়েছিল, আর এই হাইকিং গ্রুপের 5 জন সুন্দর ভিউ দেখার জন্য এক এক করে এই লেজের ওপর অজান্তেই উঠে গিয়েছিল। যখন 5 জন একসঙ্গে এই লেজের ওপর ছিল, তখন এই লেজটি ভার সহ্য করতে না পেরে আচমকা ভেঙে যায় ও তারা সোজা 600 মিটার নিচে পড়ে যায়। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আবারও একটি নতুন ভিডিওতে। ধন্যবাদ।